কেউ দিনভর করলেন হোমযজ্ঞ, কেউ আবার রামের ছবি সম্বলিত পতাকা হাতে হাঁটলেন বেশ কয়েক কিলোমিটার। আবার কাউকে দেখা গেল মন্দিরে মন্দিরে পুজো দিয়ে জয়শ্রী গান ধ্বনি আওড়াতে। লোকসভা নির্বাচনের আগে রামনবমী অনুষ্ঠান যেন হাইজ্যাক করে নিল পশ্চিম মেদিনীপুর জেলার তারকা প্রার্থীরা। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে প্রার্থীরাও রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে জয় শ্রীরাম ধ্বনিকে আঁকড়ে ধরে। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী জুন মালিয়া মেদিনীপুর পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে তিনি এদিন পুজো দেন রাম মন্দিরে, তারপর দিনভর করলেন হোমযজ্ঞ। একই রকম ছবি দেখা গেল আরেক তারকা প্রার্থী ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে। ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি মন্দিরে পায়ে হেঁটে পৌঁছে গিয়ে দিলেন পুজো, আর তারপরে জয় শ্রীরাম ধ্বনি আওড়াতে আওড়াতে হাঁটলেন বেশ কয়েক কিলোমিটার। এ ব্যাপারে অবশ্য পিছিয়ে থাকেনি ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রার্থী হওয়া আরেক তারকা প্রার্থী হিরণকেও দেখা গেল সকাল থেকে শ্রীরামের ছবি সম্বলিত পতাকা হাতে, কখনো র্যালিতে আবার কখনো বাইকে চেপে পায়ে হেঁটে রামনবমীর দিন উদযাপন করতে। রামনবমীকে কেন্দ্র করে চরমে রাজনৈতিক উন্মাদনা পশ্চিম মেদিনীপুর জুড়ে। ঠাকুরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ এবং ভক্তদের সঙ্গে মেলামেশা একটা ইন্সপিরেশন, একটা মোটিভেশন এবং রাম নবমী বাংলার কালচারের মধ্যে যেটা আমরা সবসময় বলি 12 মাসে 13 পার্বণ। কিছুটা বিশ্ববতী মায়ের বাসন্তী পুজো, শান্তির বার্তা শেখায়। যে কোনো ধর্ম সবাইকে নিয়ে চলা শেখায়, যে কোনো ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায় এবং আমি সেই ধর্মকে বিশ্বাস করি। যেটা বলবো যে এবং আমাদের যারা কমিটি আছে সে কমিটি ভক্তব্য করবে, আমার এই সদস্যরা থাকবে, আমাদের আজকে কি আয়োজন ছিল বলুন? আজকে তো আমাদের রামনবমী জানেনি, এবং আজকে আমাদের এখানে গান্ধীঘাটে আমাদের রাম সীতাজির মন্দিরে ওখানে বজরংবলীও আছে। সবাইকে নিয়ে একটা আমাদের এলাকার সব মানুষদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, মায়েদের, বোনেদের, দিদিদের, ছোট ছোট যারা এসছেন তাদের সাথে তাদের সন্তানদের নিয়ে মঙ্গল কামনার একটি আমরা হোমযজ্ঞ করলাম এবং শ্রীরামের আরাধনা করলাম, পুজো দিলাম। শুনলাম হরিচন্দ্রও রাখা হয়েছে। আমরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, সুতরাং ওনাদেরকেও আমরা বলেছিলাম আসতে, ওনারা এসেছেন, আমার সঙ্গে যজ্ঞে বসেছেন, আহুতি দিয়েছেন, সবকিছুই করেছেন, পার্টিসিপেট করেছেন। আজকে রামনবমী পালন হচ্ছে। আমরা গর্বিত, আমরা হিন্দু হিসাবে আমরা গর্বিত। আমাদের ভগবান শ্রী রামচন্দ্র 500 বছর পরে তিনি তার মন্দিরেতে পুনঃপ্রতিষ্ঠিত হতে পেরেছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এটা আমাদের বিরাট গর্বের বিষয় যে ইসলাম সম্রাট আমাদের ভগবান রামচন্দ্রকে মন্দির থেকে অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছিলেন। আজকে 500 বছর সেই লড়াইয়ের পরে হিন্দুরা সুপ্রিম কোর্টের নির্দেশে ভগবান আমাদের আবার ফিরে এসেছেন মন্দিরেতে, এবং এটা মোদিজি না হলেও সম্ভব হতো না। সেই জন্য আমরা মোদিজির কাছে কৃতজ্ঞ, একজন হিন্দু হিসাবে কৃতজ্ঞ, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ তার কাছেও আমরা সত্যি কৃতজ্ঞ যে আমাদের হিন্দু ধর্ম রক্ষা হয়েছে। ভগবান রামচন্দ্র এই প্রথম রামনবমী আজকে অযোধ্যায় আমাদের ভগবানের আজকে পুজো হচ্ছে। এটা বিরাট বিরাট আমাদের কাছে বিরাট।